আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر أو قام عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই একটা বেহেশতের বাগানে বসার তৌফিক দান করলেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি দরুদ ও সালাম পৌঁছাই, যেই নবী সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই নবীর শানে দরুদ ও সালাম পৌঁছায়। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা বাকারা আয়াত নম্বর 165 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যাহারা মুমিন তাহারা সবচাইতে একমাত্র আল্লাহকে বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা মুমিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দেন যারা কোরআন হাদিসের আলোচনা শুনবে কান লাগিয়ে মনোযোগের সঙ্গে চুপচাপ করে, এবং তাদের অন্তরে যদি কম্পিত হয়, তাদের অন্তরে যদি ভালো লাগে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের পরিচয় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য একটা জেলখানা, আর কাফের বেঈমান বদমাইশের জন্য এই দুনিয়াটা একটা বেহেশতখানা। কাফের বেঈমান বদমাইশেরা সব কিছু করতে পারবে, সুদ খাইতে পারবে, ঘুষ খাইতে পারবে, জেনাবে বিচার করতে পারবে, কিন্তু মুমিনেরা যা ইচ্ছা তাই করলে কিন্তু করতে পারবে না। মুমিনেরা সব চাইতে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানিত মর্যাদাবান যার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দামি সম্পদ হচ্ছে তাকওয়া। তাকওয়া যার মধ্যে থাকবে ওই ব্যক্তি কখনো পাপাচার কাজ করতে পারবে না, ওই ব্যক্তি কখনো সুদ খাইতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন মুমিনদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নাজ নিয়ামত দিয়েছি, একমাত্র কাফের বেঈমানেরাও সেই নিয়ামত ভক্ষণ করতে পারো। মুমিনেরা যদি দুনিয়ার মধ্যে না থাকে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকেই দুনিয়া আমি ইসকিয়ামত করে দেব, দুনিয়া আমি ধ্বংস করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত বান্দা মুমিনেরা এখনো দুনিয়ার মধ্যে আছে বিদায় দুনিয়া টিকে আছে। মুমিনেরা যদি দুনিয়ায় না থাকতো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দিত। সুবহানাল্লাহ।
এজন্য মুমিনদের জন্যই কিন্তু কাফের বেঈমান বদমায়েশেরা কিন্তু বেঁচে আছে। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আম খাওয়ার জন্য কত নাজ নিয়ামত দিয়েছে। সেই আম, সেই কাঁঠাল, সেই জাম, সেই ফল ফ্রুট কিন্তু কাফের বেঈমানিরাও খায়। এজন্য মুমিনদেরকে সম্মান করতে হবে। মুমিনদেরকে সম্মান করলে, মুমিনদের সংস্পর্শে আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের বেঈমানদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীগণের ওয়ারিস। আলেমদের বিরোধিতা করিও না। আলেমদের বিরোধিতা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এজন্য আলেম ওলামাকে সম্মান করতে হবে। নবী আর দুনিয়া আসবে না, নবীদের কাজ আলেম ওলামাদেরকে দিয়ে গেছেন। আলেম ওলামারা সাধারণ মানুষের হাত ধরে, পা ধরে নামাজের দিকে ডাকে, দাড়ি রাখার কথা বলে, নামাজ পড়তে বলে। এজন্য হক্কানি ওলি আল্লাহর সঙ্গে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী ওয়ালার সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। একটা পাতান ধানও কিন্তু একটা পরিপুষ্ট ধানের সঙ্গে চলে গেলে ওই পাতান ধানটারও কিন্তু দামি হয়ে যায়। একটা মানুষ, মূর্খ মানুষ, কিছুই জানে না, ওই মানুষটা যদি হক্কানি ওলি আল্লাহ, হক্কানি আলেম ওলামার সঙ্গে সহবত থাকে, তার সঙ্গে উঠা বসা করে, এই ব্যক্তি আল্লাহ ওয়ালার সঙ্গে, এই ব্যক্তিকে মাফ করে তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা পবিত্র মাহে রমজান মাস। এই মাহে রমজান মাসে জান্নাতের দরজাগুলো আল্লাহ ওপেন করে দিয়েছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন এবং কবরবাসীর আযাব আল্লাহ মাফ করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাহে রমজান মাসে রোজা আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। তোমাদের আদি পুরুষ যারা ছিল তাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা ভয় অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। কিন্তু শরীর সুস্থ থাকা সত্ত্বেও মানুষ রোজা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শরীর সুস্থ থাকা সত্ত্বেও রোজা রাখলো না, তাদের জন্য আমি আল্লাহ কঠিন ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা করেছি। আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় কঠোর শক্ত। আমি আল্লাহর আযাব যাকে আমি ধরবো, ওই ব্যক্তি ছোটার মতো কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি ইফতারের সময় সারাদিন সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত সারাদিন আমি আল্লাহর ভয়ে রোজা রাখলে, ইফতার নিয়ে বান্দা যখন আমি আল্লাহর কাছে দোয়া করবি, আল্লাহ এই ইফতারের ওসিলায় আমার দোয়া কবুল করো, আমার জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের ওসিলায় বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। বান্দা মাহে রমজান মাসের 30টা রোজা যদি সহি সালামতে আদায় করে আর রাত্রে জাগরিত থাকিয়া তারাবির নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্পেশাল একটা রেদওয়ান নামক জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু অন্য ব্যক্তিরা রেদওয়ান নামক জান্নাত পাবে না। আল্লাহর বান্দা বান্দির আফসোস করবে, আল্লাহ এটা কোন বান্দা গো, তোমার এগুলো কোন বান্দা বান্দি, তাদেরকে আপনি স্পেশাল জান্নাত দিয়েছেন, এরা কোন জান্নাতে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা তোমরা ঘাবড়াইও না, এরা এমন স্পেশাল দামি লোক, এরা মাহে রমজান মাসে আমি আল্লাহকে ভয় করে 30টা রোজা রেখেছে, তারাবির নামাজ আদায় করেছে, রাত্র জাগরিত থাকিয়া তাহাজ্জুদ নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, হালাল হারাম বেছে নিয়েছে, তারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর হুকুম হকাম মেনেছে, তাদের জন্যই আমি আল্লাহর এই দোয়ার নামক জান্নাত দান করেছি। সুবহানাল্লাহ।
এই মাহে রমজান মাসে রোজাদারি ব্যক্তির জন্য কোনো খানা দানার হিসাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন ব্যয় হিসাব দান করেছেন, বান্দা তুমি আমার নিয়ামত খাও আর আমি আল্লাহ পাকের ইবাদত বন্দি করো। এই রমজান মাসে খানা দানার কিন্তু হিসাব নাই রোজাদার ব্যক্তিদের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কঠোর হাদিস করেছেন, যারা যারা সুস্থ শরীর অবস্থায় 3 বেলা খানা খায় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠোর হিসাব দান করবেন, কঠোর হিসাবের ব্যবস্থা করবেন, তাদের জন্য কবরে আযাব ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি মাহে রমজান মাসে রোজা রাখো, মাহে রমজান মাসে রোজা রাখলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্পেশাল রিদওয়ান নামক জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজান মাসের গুরুত্ব, ইবাদত অনেক। এই মাহে রমজান মাসে অন্যান্য মাসের তুলনায় এ মাসে ইবাদত বন্দি করলে 70 গুণ সওয়াব বেশি আমল নামায় দেওয়া হবে। এই মাসে বেশি বেশি দান করলে 70 গুণ সওয়াব দেওয়া হবে। এই মাহে রমজান মাসে আমাদেরকে 30টা রোজা, 30টা তারাবি, 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করে আমাদেরকে এই আমাদেরকে জান্নাত হাসিল করার তৌফিক দান করুক, আমিন। বিশ্ব নবীজি জুমার নামাজে যখন জুমার নামাজ বয়ান করতে উঠবেন, বিশ্ব নবী প্রথম মেম্বারে উঠলেন তখন বললেন আমিন, দ্বিতীয় মেম্বারে উঠলেন তখন বললেন আমিন, তৃতীয় মেম্বারে যখন উঠলেন বললেন আমিন। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আপনি তো কখনো মেম্বারে আমিন বললেন না, আপনি কেন আজ আমিন বললেন? নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা আমি নবী যা জানি তোমরা তা জানো না। এই মুহূর্তে জিবরাইল আমাকে মেসেজ করে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা মাহে রমজান মাস পাওয়ার পরেও যারা নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারল না, তাদের জন্য ধ্বংস হোক, তাদের জন্য লাহানত হোক। আমি নবী আমার উম্মতের জন্য বদদুয়া দিয়ে দিলাম। এজন্য মাহে রমজান মাসে রোজা রেখে তারাবি পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে হবে। আর যে ব্যক্তি করতে পারলো না, এই ব্যক্তি দুনিয়ার মতো কোনো হতভাগা আর পৃথিবীর মধ্যে একটিও নাই। বিশ্বনবী দ্বিতীয়বার আমিন বললেন কেন? জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিতামাতা আল্লাহর নামে কুরবানি হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা আপনার পিতা অথবা মাতা দুজনে উভয়ে বেঁচে আছে, বা একজন বেঁচে আছে একজন মারা গেছে, অথবা দুজনেই বেঁচে আছে, কিন্তু ওই সন্তান পিতামাতার খেদমত করতে পারলো না, পিতামাতার সেবা যত্ন করতে পারলো না, জান্নাত হাসিল করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি লাহানত প্রাপ্ত হয়ে যাক। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমিন বলে দিলাম, উম্মতের জন্য ধ্বংসের জন্য বদদুয়া করে দিলাম। জিবরাইল আমিন আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শোনার পরেও যে আপনার উম্মত দরুদ শরীফ পড়লো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, ওই উম্মত আপনার ধ্বংস হয়ে যাক। আমি নবী জিবরাইলের সঙ্গে আমিন বললাম, আমার উম্মতের জন্য বদদুয়া করে দিলাম। এজন্য মাহে রমজান মাসে আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। মাহে রমজান মাসে আমাদেরকে ইবাদত বন্দেগী করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জান্নাত হাসিল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনা থেকে আমাদেরকে আমল করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, পবিত্র মাহে রমজান মাসে আয় আল্লাহ রোজা রেখে আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে লইয়া হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের দোয়াখানি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ আজকে রোজা আপনি কবুল করে নাও, ইফতারি সেহরি কবুল করে নাও। আল্লাহ আমি গুনাহগার তোমার দরবারে হাত তুলেছি। হায় আল্লাহ তুমি যার হাতখানি পছন্দ করো আল্লাহ, আমি গুনাহগারের দোয়ায় আল্লাহ আমার দোয়াখানি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি রে আল্লাহ, আমাদের অনেকেরই আব্বা নাই, অনেকেরই আম্মা নাই। আয় আল্লাহ মাহে রমজান মাসের উসিলায় আমাদের আব্বা আম্মার কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ এই ওয়াজ মাহফিলের যা সওয়াব হয়ে থাকে আল্লাহ লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনা নবী পাকের রওজায়
পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ এর সবটুকু আর পৌঁছিয়ে দাও। সৈয়দ মোহাম্মদ ইসাক আলী রহমতুল্লাহ, সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ পাকাত স্বপ্নদের পৌঁছিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি কলিম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভিডিও বন্ধ হয়েছে।